আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো চলুন আজকে জেনে আসা যাক বর্তমান জাপান শহর সম্পর্কে। তো ১ম এ যেগুলা জানবো সেগুলো হলো টোকিও শহর সম্পর্কে জানবো। জাপানের যে ট্রেন সম্পর্কে জানবো, ট্রেনের যে সময় সম্পর্কে জানবো। আর জাপান শহরে ডাস্টবিন নেই। এটা অনেক অবাক করা বিষয়। এই ডাস্টবিন সম্পর্কে জানবো যে ময়লাগুলা তারা আসলে কোথায় নিয়ে যায় এবং ২৪ ঘন্টা দোকান খোলা পাওয়া যায় এই সম্পর্কে বিস্তারিত জানবো। জাপানের আরেকটি শহর আছে যেটাকে আসলে রোবট শহর বলা হয়। কি কারণে রোবটের শহর বলা হয় সেটা সম্পর্কে জানবো। এবং জাপানের কোনো মানুষেরই অপরাধ নেই। শহরের মাঝে প্রকৃতি আছে। জাপান শহরের আসল শক্তি কি এটা সম্পর্কে জানবো। সো সেজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। তো চলুন প্রথমেই জেনে আসি জাপান শুধু একটা দেশ না, জাপান মানে ভবিষ্যৎ আর শৃঙ্খলার জীবনের উদাহরণ। আসলেই এই দেশে ঢুকলে প্রথমে যে জিনিসটা আমাদের চোখে পড়বে তা হলো নীরবতা, পরিষ্কার পরিচ্ছন্নতা আর নিয়মের শাসন অনেক কড়া। টোকিও শহরের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাওয়া যায় টোকিও হলো বিশ্বের সব থেকে বড় ও ব্যস্ত শহর। কিন্তু অবাক করা বিষয় কি জানো, এখানে এত মানুষ, এত গাড়ি, এত ট্রেন, তবুও হর্ন কিন্তু বাজে না। আবার রাস্তাঘাট এত পরিমাণ পরিষ্কার, দেখা যায় যে ঘরে যেমন পরিষ্কার করে রাখে মানুষ, ঠিক রাস্তাও সেমন পরিষ্কার। কেউ কাউকে ধাক্কা দেয় না। টোকিও শহরের ট্রেন যদি ১০ সেকেন্ড দেরি করে তাহলে কোম্পানি থেকে যাত্রীদের কাছে ক্ষমা চাওয়া হয়। এর সময়টা আসলে অনেক মেনে চলে, এতটা ফাস্ট যে ১ মিনিট বা ১০ সেকেন্ড যদি দেরি হয় তাহলে সেটাও অনেক বড় অপরাধ হিসেবে গণ্য হয়। তারপরে সেখানে রিপোর্ট লেখা হয়। এখানে মানুষের ট্রেনের সময় দেখে ঘড়ি ঠিক করে, ঘড়ি দেখে ট্রেন না। বাংলাদেশে কিন্তু এমন না, বাংলাদেশে এর উল্টোটা। থেকে অবাক করার বিষয় হলো এই শহরে কিন্তু ডাস্টবিন নেই, কিন্তু রাস্তার ময়লা কোথায় যায়? মানুষের নিজের ময়লা নিজের ব্যাগে বাড়ি নিয়ে যায়। এখানে পরিষ্কার রাখা কোনো চাকরি করে না কেউ। এটা মানুষের শিক্ষা সংস্কৃতি। জাপানে দোকানের দিকে যদি তাকাই তাহলে দেখা যাবে ২৪ ঘন্টা দোকান খোলা। মানে প্রায় প্রতি রাস্তায় ২৪ ঘন্টা দোকান খোলা থাকে। এখানে তুমি অনেক কিছু পাবে, যেমন গরম খাবার, বিল পরিশোধ, এটিএম, কফি, স্ক্রিন, এমনকি টয়লেটও পাবে। কিন্তু সবকিছু এত পরিকল্পিত যে এক ঘরের মধ্যে অফিস, রান্নাঘর, আবার এক ঘরে ঘুম। সব মিলে জীবন সিম্পল কিন্তু অনেক স্মার্ট। মানে এমন হোটেল আছে যেখানে রিসেপশনিস্ট রোবট আছে, রেস্টুরেন্টে রোবটে খাবার দেয়, দোকানে রোবটে কাজ করে, কিন্তু তবুও মানুষ বেকার না, কারণ মানুষ এখানে রোবট বানানোরও কাজ করে। অপরাধের দিকটা লক্ষ্য করা যায়, জাপান শহরে চুরি কম, ছিনতাই কম, রাতেও মানুষ নিরাপদ। ২টা ৩টা বাজে যদি একটা মেয়ে বাইরে বের হয় তাহলে কিন্তু তাকে ডিটেক্ট করা সাহস বা স্টিচিং করা সাহস কাজী হয়। সিকিউরিটি কিন্তু হাই এবং পুরো ক্যামেরা দিয়ে কন্ট্রোল। টোকিও, ওসাকা, কিয়োটো শহরের মাঝে কিন্তু প্রকৃতির সুবাসও পাওয়া যায়। এখানে আছে পার্ক, আছে গাছ, আছে ফুল, আছে কিছু আছে। ব্যস্ত শহর কিন্তু মানসিক শান্তি। এখন শহরের আসল শক্তি কি এটাকে জানতে চাই, বড় বিল্ডিং নাকি দামি গাড়ি? এখন শহরের আসল শক্তি হলো ডিসিপ্লিন, কিছু নিয়ম অনুগতিটা, যেমন সম্মানবোধ, সময় মানা, পরিষ্কার মন, নিজের কাজ নিজে করা। এগুলা হচ্ছে জাপানের সব থেকে বড় শক্তি। এগুলা যদি না মানে তাহলে সরকারের আইনদণ্ড অপরাধ দেওয়া হয়। আশা করি সকলে বুঝতে পারছেন জাপানের নিয়ম কত কড়া। এমন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, সাপোর্ট করুন ইনশাআল্লাহ।